একেবারেই যারা নতুন তারা কিভাবে বুঝতে পারবেন পুরনো বেড অথবা পুরনো পটে সেচি শাক যাদের ছিল আবারও নতুন করে একই জায়গা থেকে গাছগুলো বের হচ্ছে। তো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা রেগুলার আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা সবাই জানেন আমার গার্ডেনের বড় যে মাচা লাউ কুমড়ো গাছের নিচে যেখানে আমি ধনিয়া পাতা এবং মূলা শাক করি বা অন্যান্য শাকসবজি করি, তার শুরুর যে বেড সেই বেডটি হচ্ছে আমার সেচি শাক অথবা এলিচা শাক অথবা হেলেঞ্চা মালঞ্চ যেই নামেই ডাকেন না কেন সেই বেডটি। তো প্রতি বছরই আমার এই বেড থেকে কিন্তু সেচি শাক ওঠে। আমি একবার লাগিয়েছি 2019-এ। তো 2019 তো খেয়েছি, 2019, 20, 21, 22, 23 পুরোপুরি 4 বছর কিন্তু আমি এই জায়গা থেকে সেচি শাক খেয়েছি একবার লাগিয়ে। তো যারা একেবারেই নতুন তারা কিভাবে বুঝতে পারবেন যে আপনাদের পটে অথবা বেডে যে শাকগুলো আছে সেই শাকগুলো আবারও জন্মাচ্ছে? এই যে আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এই যে দেখেন এগুলো দেখতে অনেকটা ছোট ছোট লাল শাকের পাতার মতন মনে হবে যে লাল শাক হচ্ছে। আপনারা যদি একটু ক্যামেরাটি ঘুরান অথবা চোখটি বুলান তাহলে দেখতে পাবেন যে আমার পুরো বেডে যেখানে যেখানে সেচি শাক ছিল ওই যে দেখুন যতটুকু ব্রাঞ্চেস শাখা প্রশাখা দূরে গিয়েছে ঠিক সেই জায়গাতে গিয়েও কিন্তু আবার এই যে দেখুন এরা জন্ম নিচ্ছে। এই যে দেখুন, তো এই যে শুকনো যে জিনিসগুলো এগুলো যদি আপনারা এই যে দেখুন শুকনো যে কাঠগুলো এগুলো যদি আপনারা এই যে টেনে তুলে ফেলেন কোনো সমস্যা নেই, কারণ এগুলো গত বছরের যে ডালগুলো ছিল সেগুলো শুকিয়ে গেছে, আমি আসলে ফেলার টাইম পাইনি। এই যে দেখুন এগুলো টান দিলে আপনাদের গাছের কোনো ক্ষতি হবে না, কারণ এগুলো হচ্ছে শুকনো যে পাতা সেই পাতাগুলো এই যে দেখুন সেগুলি একমাত্র চলে যাবে। তো এই যে যারা একেবারেই নতুন তাদের জন্য আমি দেখাচ্ছি, আর যারা জানেন তারা তো জানেনই। এটি হচ্ছে আমার মেইন বেড। ট্রাস্ট মি, আজ থেকে ঠিক 1 মাস পর এই জায়গার লুক চেহারা পুরোই পাল্টে যাবে। তো এটি হচ্ছে আমার মেইন বেডে। আর এই যে কর্নারে ছিল হচ্ছে কালো পটে আমার সেচি শাক। তো এই পটটি আমি একটু চেঞ্জ করে অন্য জায়গায় রেখেছি, চলুন দেখে আসি সেই পটের অবস্থা কি। সেই পটটি রেখেছি আমার হচ্ছে গার্ডেন থেকে বের হওয়ার যে ব্যাক ডোরটি, আর যে পাশে পুকুর আছে পুকুরের পাশেই আমার গার্ডেনের ব্যাক ডোর, যেখানে হচ্ছে আমার বারবিকিউ মেশিন থাকে, হ্যাঙ্গিং বাস্কেট থাকে, এবং ওই যে গত বছর আমি ওই দেয়ালে ওটি করেছি ট্রেলিস্টটি এবছর ফলন করার জন্য নিচে প্লান্টার দিয়েছি। তো ওই যে প্লান্টারের কর্নারে 2টি পট দেখতে পাচ্ছেন, এই পটে কি লাগাবো পরে দেখাবো। এই যে সেই বড় পটটি, যারা জানেন তারা তো জানেনই, এই যে বড় সড়ো পট, এ পটেও কিন্তু অনেক সেচি শাক হয় আলহামদুলিল্লাহ। এই যে দেখুন এ পটেও কিন্তু মুখগুলো বের হয়েছে। আমি তো অনেক বেশি ভয় পেয়েছিলাম, আল্লাহ জানে কতদিন পর হয়, কারণ 2023-এ যখন সেচি শাক আমার হয়েছে খেয়েছি তারপর আমি এই পটে 8 ইঞ্চি পুরো করে মাটি দিয়েছি। ট্রাস্ট মি 8 ইঞ্চি পুরো, ইউ ক্যান নট বিলিভ। এই যে দেখুন অনেক ডিপ ছিল। তো এই যে তো আমার আগে ছিল হচ্ছে এই পর্যন্ত মাটি, এই যে দেখুন, আর এই যে উপর এই পুরো জায়গাটি হচ্ছে আপনার এখানে সেচি শাক হতো, আর ডালপালা এত বড় হয়ে একেবারে এই পটের উপর দিয়ে আসতো। সো ট্রাস্ট মি আমি এখানে 8 ইঞ্চ পরিমাণ মাটি টপ আপ করেছি। শুরুতেই মাটি দিয়েছি, তারপর হচ্ছে ঘোড়ার গোবর দিয়েছি, তার উপরে আবার কিছুটা কম্পোস্ট। সো আমার একটি টেনশন ছিল যে ও আল্লাহ আমি এত উঁচু করেছি, না জানি কত লেট করে আমার সেচি শাকগুলো বের হয়। সো ট্রাস্ট মি এখন মনে হচ্ছে যে না আমি রাইট কাজ করেছি, সময় মতনই হয়েছে। আমার বেডেরগুলো যখন বের হয়েছে এগুলো ঠিক একই সময় বের হয়েছে। সো যারা একেবারেই নতুন, যারা পটে সেচি শাক বানাচ্ছেন তাদের কাছে যদি মনে হয় যে এতটুকু ছোট ছোট করে আমাদের মাথা বের হচ্ছে লাল শাকের মতো, তো বুঝে নিতে হবে যে আপনাদের মালঞ্চ বা সেচি বলি আমরা, সেচি হেলেঞ্চা মালঞ্চ শাকগুলো অলরেডি বের হওয়া শুরু হয়েছে। তার মানে হচ্ছে আপনারা ভীষণ লাকি, আপনাদের নতুন করে কারো কাছ থেকে আর ডাল নিয়ে আর লাগাতে হবে না। এটাই হচ্ছে সেচি শাকের ভালো একটি দিক, যে যতই যাই থাক না কেন একই পট থেকে বারবার গাছ বের হয়।
অনেকটাই হচ্ছে গুজবেরি গাছের মতন। এই যে দেখতে পাচ্ছেন এই গাছটি সামারে আমার বাসায় যেই আসুক না কেন, সরি উইন্টারে, সবাই বলে এই গাছটি আমি কেন রেখেছি, কেন ফেলে দিচ্ছি না, কারণ এত বেশি মরা হয়, রাস্তার গাছের চাইতেও বেশি মরা। ট্রাস্ট মি, আপনারা যদি কিছুদিন পর দেখেন এখানে দেখতে পাবেন গুজবেরির ফুল দিয়ে ভরে গেছে, আর কি পরিমাণ গুজবেরি হয়েছে। আর এই গুজবেরি গাছের পাশেই ছিল হচ্ছে আমার এই যে দেখুন এটি হচ্ছে চোকাই পাতা, যাকে বলে সিলেটিরা। এর পাশেই ছিল আমার চোকাই গাছটি। তো ফুল হয়ে যখন উড়ে উড়ে গিয়েছে, এখানে একটি ছিল, তো এখানেও রয়ে গেছে। এটি আর আমি ফেলছি না, এখান থেকে নিয়ে হয়তো বা ছোটো মাছের চচ্চড়ি খাবো। তো ঠিক এমনই সেচি শাকের ফলন, যখনই দেখবেন যে গাছটি মরে যাচ্ছে আবারও নতুন করে পাতা দিবে সামারে। এটি হচ্ছে এ গাছের বৈশিষ্ট্য, এক্স্যাক্টলি দ্য সেম সেচি শাক। তো আমি বলতে পারি যে আমি হচ্ছে অনেক বেশি লাকি, আমাকে আর সেচি শাক নিয়ে টেনশন করতে হবে না। আমার বাচ্চা ছোট আমেনা, ও অনেক পছন্দ করে আমানও, কারণ আমি হচ্ছে সেচি শাকে হালকা আলু দিয়ে গা মাখা মাখা করে শাক রান্না করি। সো আমার পুরো পরিবারই পছন্দ করে সেচি শাক। তো যখন দেখলাম যে আমার এই পটে সেচি শাক হয়েছে, প্লাস পুরো বেডে সেচি শাকের মাথা বের হয়ে গেছে, এত বেশি খুশি লাগছে যে আমি কি আর বলবো। তো আশা রাখছি যারা একেবারেই নতুন তারা এইরকম ছোট ছোট লাল শাকের মতো পাতা দেখে এগুলোকে আগাছা মনে করে ক্লিন করতে যাবেন না প্লিজ। এগুলি হচ্ছে আমাদের সেচি শাক, হেলেঞ্চা, মালঞ্চা অথবা নোয়াখালীতে বলা হয় এলিচা। তো দেখলেন তো, যদি আপনি একটু যত্ন দেন রত্ন কিন্তু মিলবেই মিলবে। তো বিদায় নিচ্ছি আজকের মতন, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।